নবীর পিঠ কাবা ঘরের সাথে, মুসল্লাই নবী, আর মুখটা ছিল আমাগো এই দেশের দিকে। তখন রাসূল বলছিলেন মাশরিক আল মাগরিব, আমার কথা যে পর্যন্ত যাবে জিবরাইল, ওই পর্যন্ত, ওই যে পর্যন্ত যাবে ওই পর্যন্তই যেন আমার উম্মতগুলো এই বাইতুল্লাহ এসে একটা ডাক দিতে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। জিবরাইল বলে, হুজুর সবার কপালে তার হবে না, সবার কপালে ওই জায়গাটার নাম থাকবে রুকনি আমিন। ওই জায়গাটা ভিত্তি স্থাপন করার জন্য একটা পাথর আমি রাইখা দিছি। ওই পাথরটা নূহ নবীর জামানায় আমি জাবালে আবি কুবাইসের চূড়ায় রেখে দিয়েছি। ওই পাথরটার নামে হলো ইব্রাহিম হজরে আসওয়াদ। আল্লাহ ওই পাথর কই গো? ইসমাইল আলাইহিস সালাম যখন পাথরগুলা মাথায় করে আনতাছে, মাথার মধ্যে একটা বেড়ে পাকাই দিছে ইসমাইলের মা হাজেরা, তার একটা উন্না পেঁচাই দিছে। প্রথম শখে আনছে, পাথর মাথায় করে আইনে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে কান বায়া বায়া রক্ত পড়ে। আমি যদি মক্কায় থাকি, আমার নবী মদিনায় থাকবে, নবীর সাথে আমার রোজে মাজারে দেখা করতে দেরি হয়ে যাবে, আমি আমার নবীর সাথে দেখা করতে পারুম না। আমার নবীর রওজার পাশে আমার কবরটা থাকবে, জান্নাতুল বাকি কবরস্থানে কিন্তু ইমাম মালিকের কবর গো বাবা, দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال الله تبارك وتعالى:
قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহর দাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা বিভিন্ন পেশার বিভিন্ন চাকরজীবী ব্যবসায়ী আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যেই মন সত্তা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে বিনয়ের সাথে দুরিকাত জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ পাক এত দীর্ঘ সময় অপেক্ষা করে তারই ঘরে বসবার তৌফিক দান করেছেন ওই আল্লাহর শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইজান, খাস করে এই বাইতুস সুজুদ মসজিদের মুসল্লিয়ান একরাম, আল্লাহ পাক কত মানুষকে হসপিটালের বেডে এখনো ফেলায় রেখেছেন। আমার জানা মতে আমারই অনেক একবারে কলস মানুষ, বন্ধুবর অনেক মানুষ হসপিটালের বেডে মৃত্যুর সাথে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রহর গুনছে। সব কথার এক কথা, দুনিয়ায় যে যেভাবেই থাকেন একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। সুখে থাকেন, দুঃখে থাকেন, ভালো থাকেন, অসুস্থ থাকেন, এই পৃথিবী একদিন ছেড়ে চলে যেতেই হবে। এই মিরপুরের মাটি যারা আবাদ করেছেন, যাদের দাপটে মিরপুর এক নামে চিনত, মিরপুরের 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, যখন এই মিরপুরের নামও ছিল না, এমন একটা সময় ছিল না, ছিল। এই বাংলাদেশের নামও ছিল না, এটা অন্য দেশের নাম ছিল, পাকিস্তানের নামে। পাকিস্তানও যখন ছিল না, যে মক্কায় আপনার আমি হজ করার জন্য যাই, এই মক্কার নামও মক্কা ছিল না, এটা জানেন আপনারা? এই যে মদিনা, মানজার কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, রসুল বলেছেন আমার রওজা যারা জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। যারা হজ করলো, আমার মদিনায় দেখা করে গেল না, তার হজ ঠিকই হবে, ফরজ আদায় হবে, উমরা হবে, কিন্তু আমি নবীর সাথে দেখা না করে গেলে তার যে একটা মনের আত্মার তৃপ্তিটা হলো না। আর আমার রওজা জিয়ারত করে যে গেল না, তার সাথে আমার সম্পর্ক বেশি ভালো থাকবে না। এই মদিনার নামও মদিনা ছিল না।
মদিনার নাম ছিল একটা অলক্ষী নাম, যেটা মদিনার মানুষগুলি এই নামটাকে খুব বিপজ্জনক মনে করত। সেই নামটা ছিল ইয়াসরেফ। কি নাম বলেন? দোনোটা শব্দ, দোনোটা শহরের নাম কিন্তু হাদিস কোরআনে আছে। ইয়াসরেফও আছে, মক্কাও আছে। আর এই মক্কার নাম ছিল মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম ছিল? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ অবস্থিত করেছি, আমি আল্লাহ বানাইতে বলেছি, এবং এটাই মানুষের মুক্তি লাভের একটা ঘর। সেটা হলো বাক্কা শহরে অবস্থিত। কে বলেছেন? কথাটা কার? কাবা ঘরটা দেখতে কিন্তু কালো, তার গিলাপটাও কালো, যদিও স্বর্ণের সুতা, রৌপ্য সুতা দিয়া, বরণের সুতা দিয়া অনেক সুন্দর করে মোজাইন করা কাবার গেলাপের উপরে। সে আদম নবীর থেকে শুরু হয়েছে গেলাপ। আদম আলাইহিস সালাম যুগ থেকে কাবাঘর শুরু। আর এই কাবাঘরটা হলো একবারে পৃথিবীর নাভি, অর্থাৎ মেন পয়েন্টে, মিডিল ইস্টে, একবারে মেন মাঝখানে। পৃথিবীর চারদিকের মানুষ, কারণ আল্লাহ পাকের কোরআনে বলেন ওয়াজিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রাজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, ডাক দাও, ওয়াজিন ফিন্নাস বিল হজ্জ। ও ইব্রাহিম, ডাক দাও। ওয়াজিন মানে কি? আযানা ইয়াদিন, অর্থাৎ মুয়াজ্জিন। মুয়াজ্জিন হলো ডাকনে ওয়ালা, যিনি নামাজের জন্য ডাকে, ওনাকে মুয়াজ্জিন বলে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মুয়াজ্জিন হিসেবে বললেন ডাক দাও, আদিন, ডাক দাও, ও ইব্রাহিম ডাক দাও, বিল হজ্জ, মানুষকে ডাক দাও হজের জন্য। ইয়াতুকা রাজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তারা আসবে উঠে চড়ে, তারা আসবে বিমানে চড়ে, তারা আসবে স্টিমারে, কেউ আসবে পায়ে হেঁটে, ফাজ্জিন আমিক। তারা আসবে পাপ মুক্ত করার জন্য, তারা আসবে আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য। আর রুক্কাই সুজুদ, আর তাইফিন, আর রুক্কাই সুজুদ, এই ঘরের পাশ দিয়ে দৌড়াবে তোমার মতো। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের পিছনে তোমার বিবির ঘর হাজিরার ঘরের পিছনে 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত তুলবে, তার জীবনে যত গুনাহ করবে সব গুনাহ মাফ হয়ে যাবে। রসুল হাদিসের বুখারীতে বলেন, বুখারী শরীফের হাদিসে আসছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, তিনিও বর্ণনা করেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته وامه। যে ব্যক্তি হজ করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাবা ঘরের পাশ দিয়ে দৌড়াবে, ওই ব্যক্তি এমন হয়ে যাবে মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে দুনিয়া আসলো। অর্থাৎ একবারে দুধ খানেওয়ালা বাচ্চার মতো হয়ে যাবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, দিলের কানে শুনবেন, এই কাবা ঘরটা যেখানে অবস্থিত, এই কাবা ঘরটার জায়গার শহরটার নাম তখন মক্কা ছিল না, এই শহরটার নাম ছিল বাক্কা। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আল্লাহ আদম আলাইহিস সালামের সাথে তার সন্তান হাবিল আর কাবিল, হাবিল কাবিল এই কয়েক বেটা মিলিয়া, বাপ বেটা মিলিয়া কাবাঘর নির্মাণ করতেছে। সুবহানাল্লাহ বললেন না? পৃথিবীর অধিকাংশ নবী কাবাঘরের পাশে তওয়াফ করছেন, সব নবী কিন্তু মক্কায় আসতে পারেন নাই। কিন্তু অধিকাংশ রসুল, অর্থাৎ রসুল আর নবী কিন্তু এক না। যাদেরকে রসুল বলা হয় তাদেরকে নবীও বলা হয়, কিন্তু সব নবীকে রসুল বলা হয় না। রসুল পৃথিবীতে কয়েকজন,
কয়েকজন হলো রসুল, আর নবী হলো সবাই। যেরকম দেখবেন একই কলেজে লেখাপড়া করেছেন, একই কলেজে লেখাপড়া করে মাস্টার্স সবাই পাশ করেছেন, কিন্তু মাস্টার্স পাশ করার আগে বিভিন্ন জনে কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ বিসিএস ক্যাডার হয়, কেউ ডাক্তার হয়, কেউ আবার ইঞ্জিনিয়ার হয়, কেউ আবার বিউটির ইঞ্জিনিয়ার হয়, কেউ আবার বিমানের পাইলট হয়, কেউ আবার বিভিন্ন লেখাপড়ার দিকে বিভিন্ন চলে যায়। মৌলানা দাওরা হাদিস, মৌলানা কাকে বলে? দাওরা হাদিস পাশ করা, অর্থাৎ বুখারী মুসলিম সিয়াসাত তার প্রতিটা কিতাব তার আগে পড়তে হয়। এটা পড়ার পর একটা পরীক্ষা হয়, পরীক্ষার রেজাল্ট বাইর করার পরে তাকে মৌলানা বলে। এই মৌলানা পাশ করার পরে আবার আর একটা লাইন আছে, পিএইচডি। বিভিন্ন লাইনে কেউ মুফাসসিরে যায়, তাফসির পড়ে, কেউ আবার চলে যায় ইফতা বিভাগে মুফতি হওয়ার জন্য, কেউ আবার এই মুফতি পাশ করার পরে ডক্টরেট অবলম্বন করার জন্য, ডক্টরেট লেখাপড়া করার জন্য বাংলাদেশের বাইরে চলে যায়, দেওবন্দ যায়, কেউ বাগদাদ যায়, কেউ মিশর যায়, কেউ আল আজহার বিশ্ববিদ্যালয় যায়, বিভিন্ন ডিগ্রি অর্জন করার জন্য বিভিন্ন জন যায়, যায় কি যায় না? কিন্তু সবার মৌলানা পাশ করতে হয়। মৌলানা পাশ করার আগে, অর্থাৎ মিশকাত পড়লেও তাকে মৌলানা বলে না, তাকে মৌলবী বলে। কিন্তু দাওরার পড়তে হবে, বুখারী শরীফ পড়তে হবে, পরীক্ষাও দিতে হবে, পাশও করতে হবে, এরপরে আপনি অন্য সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতে পারেন। তদ্রূপ দুনিয়ার সব নবী, জেন্ডার নবী, নবীওয়ালা কোর্স, 40 বছরের নবীওয়ালা একটা কোর্স আছে। এই 40 বছর পর্যন্ত আল্লাহ পাক ধরেন দাওরা হাদিস পর্যন্ত পড়াইছে। সুবহানাল্লাহ বললেন না? দাওরা পড়া শেষ, কামেল পাস শেষ, মাস্টার্স শেষ। দাওরা আর মাস্টার্স একই মান, সরকার এখন একই মান দিচ্ছে। মাস্টার্স শেষ, এখন আপনি বিভিন্ন লাইনে যেতে পারেন। এখন এই বিভিন্ন লাইনের জন্য যাদেরকে আল্লাহ খোদাই প্রদত্ত কিতাব নাজেল করেছেন, স্পেশাল একখানা গ্রন্থ যাদের পরে নাজেল করেছে তাদেরকে রসুল বলা হয়। আর যাদেরকে স্পেশালিস্ট কোনো কিতাব দেওয়া হয় নাই, ওই নবীর পরে যা ছিল, আগের নবী যা যেই কিতাব ছিল রসুল, ওই রসুলের কিতাব ওই নবীকে বলা হয়েছে ওইটাই তোমার কিতাব, তাকেই নবী বলা হয়। আমার ভাইরা বন্ধুরা, কিন্তু মনে রাখবেন অধিকাংশ রাসূলরা কিন্তু মক্কায় আসছে, অধিকাংশ নবীরা কিন্তু মক্কায় আসার সুযোগ পায় নাই। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম রে, ওয়াজিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, আমার পাগলদেরকে ডাক দে রে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক, কোরবানি দিয়ে আসলাম জিলহজ মাসে। আলহামদুলিল্লাহ বলেন। আমিও তো তপ করলাম জিলহজ মাস। আমারে ডাক দিতে কও, কোন জায়গা দ্বারা ডাক দেব? তোমার ঘরই তো নাই। আল্লাহ বললেন, তোর দক্ষিণ পাশে দাঁড়ায়, যেটাকে রকনে আমিন বলা হয়, আমাদের দেশের দক্ষিণ পাশ। আমাদের কপাল কিন্তু একেবারে ভালো, কেন জানেন? সৌদি আরব থেকে আমাদের দেশ সোজা পূর্ব দিকে। সুবহানাল্লাহ বলেন। একেবারে সোজা আমাদের দেশের এই মিরপুরের, বিশেষ করে মিরপুর দিয়ে বুঝাই, এই মিরপুরের বাইতুল সুজুদ মসজিদের একবারে সোজা মক্কা, ডাইনে বামে কোনো ঘুরলি নাই, ডাইরেক্ট সোজা মক্কা কাবাগরটা। আমাদের কপাল ভালো না? যারা ধরেন এখন জাপান আছে, জাপানওয়ালাদের মক্কা কিন্তু এই দিকে, দক্ষিণ দিকে। মদিনাওয়ালাদের মক্কাও কিন্তু উত্তর দিকে, মনে রাখেন। কিন্তু মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাগো কপাল এতই ভালো, রসুল বলেছেন মাশরিক আল মাগরিব, অর্থাৎ যারা পূর্ব আর পশ্চিম, হাদিসও দেখবেন, কোরআনও দেখবেন, রসুল দুইটা দিকের কথা আগে বলছে, মাশরিক মাগরিব। মাশরিক বলা হয় পশ্চিম, মাগরিব হলো পূর্ব। তো মাশরিক থেকে নিয়ে আর সোজা সোজা যেই দেশটা, সেই দেশটা আমাদের দেশ যদিও ছোট্ট হয়, আমাদের দেশটা বাংলাদেশ। আমাদের কপাল অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। অনেক ভালো। এগুলো আপনারা বুঝবেন না, যারা হাদিস কোরআনের জ্ঞান আছে এরা বুঝবে। কোরআনে প্রথমই মাশরিক আল মাগরিব, দুইটা দিকের কথা আল্লাহ আগে প্রথম বলেছেন।
তা পশ্চিমে যারা আছে ওরা দামি, পূর্বে যারা আছে আমরাও দামি। যদিও আমাখান থেকে 6,500 কিলোমিটার দূর সেই বাক্কা শহর, কিন্তু আমাদের দাম কেন জানেন? কিয়ামত পর্যন্ত আমাকে দাম একটা মাত্র কারণে, সেটা হলো এই যে আমার রসুল কাবা ঘরটারে পিঠে লাগাইয়া যেই দিকে ফিরে ওয়াশ করতেন ওই দেশটা আমাদের দেশ। বাইতে যাইয়া জোরে জোরে সুবহানাল্লাহ কইও। আবার বলি, আমার রসুলের জীবনে যত ওয়াজ করছেন, যেই জায়গাটায় পিঠ লাগায় হুজুর নামাজ পড়ছেন, পিঠ লাগায় ওয়াজ করছেন, ওই জায়গাটা বলা হয় মুসাল্লাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ কাবাগরের দরজা, যেটা কাবাগরের দরজার কেবলই মাত্র 1 হাত, কাবাগরের ফ্রেমের কেবল 1 হাত নিচে ডাইন দিকে 1 হাত নিচে, অর্থাৎ কাবা হাতিমের মাঝখানে দেখবেন 7খানা পাথর লাগানো আছে। আগে 7 খান ছিল, এখন 5 খান আছে, 5টা পাথর লাগানো আছে, ঠিক এত বড় বড়। এই 5টা পাথর 5 ওয়াক্ত নামাজ ইমামতি শিখিয়েছেন জিবরাইল এখানে দাঁড়ায়। আর আমার নবীর জীবনে যত ইমামতি করছে এখানে দাঁড়ায়। এখনকার ইমাম সাহেব হয়তো বৃষ্টি নামলে অন্য জায়গায় দাঁড়ায়, কিন্তু অধিকাংশ সময় যদি হেরেম সামনে নিয়ে নামাজ পড়ে, কাবাগর সামনে নিয়ে ওখানেই দাঁড়ানো লাগে। কারণ এটা হলো মুসাল্লাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জায়গাটায় ডাইরেক্ট দোয়া কবুল হয়। এখানে জিবরাইল বসে আমার নবীরে নামাজ শিখাইছে, তখন জিবরাইলের পিঠ ছিল কাবাগরের পিঠের সাথে, অলের সাথে, আর জিবরাইলের মুখটা ছিল আমাকে বাংলাদেশের সাথে। আর আমার নবী যতদিন নামাজ শিখাইছে, নবীর পিঠ কাবাগরের সাথে মুসাল্লাই নবী, আর মুখটা ছিল আমাকে এই দেশের দিকে। তখন রাসূল বলছিলেন মাশরিক আল মাগরিব, আমার কথা যে পর্যন্ত যাবে জিবরাইল, ওই পর্যন্ত, ওই যে পর্যন্ত যাবে ওই পর্যন্তই যেন আমার উম্মতগুলো এই বাইতুল্লাহ এসে একটা ডাক দিতে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। জিবরাইল বলে, হুজুর সবার কপালে তো আর হবে না, সবার কপালে তো হবে না, এটা আপনি বললেও হবে না নবী, সব দোয়া আল্লাহ কবুল করলে তো আল্লাহর ক্রেডিট থাকলো না। কাবাটা সস্তা হয়ে গেল নবী, টুঙ্গি ইস্তেমার মতো সবাই বাংলাদেশে যাইতে পারে না, কথা কর না কেন? এই মিরপুর অনেক লোক আছে, আমার মনে হয় তার জিন্দিগিতে ওই ল্যাংটা কালে একবার গেছে, দাড়ি মোছ পাকার মতো পরে চাপের গুতায় যদিও যায় মোনাজাত করে, ওই যে এয়ারপোর্টের এই পাশে খাড়াইয়া কোন রকম মোনাজাতের আওয়াজ শোনেও না, দেয় দৌড়, কথা কর না কে? টুঙ্গি বাড়ির দ্বারে ভাত খাইয়ে কুলি ফেলে যায়, এই বেটা তাই যায় না। আল্লাহ পাক বললেন, যদি কাবা আমি সস্তা করে দেই গো নবী, সবাই আসার সুযোগ দেই, আপনার দোয়া কবুল হয়, কাবার কদর থাকবে না, এটার জন্য মানুষের তামান্না থাকবে না। যেরকম আমি দেখাই আপনাদের, এখনই বুঝে এসে যাবে, দিলের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসবে। যারা যাইতে পারেন নাই, যারা গেছেন, অনেকে আছে রেডিমেড হাজি, টাকা আছে গেছেন, এ টাকার ভিতরে ভেজাল আছে, সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, মানুষের মায়ের টাকা, ভাইয়ের হক মারছে, বোনের হক মারছে, এরপরে কত হক মাইরা টেরা এই টেডি হাজি হজে গেছে, কথা কর না কেন? এই হজ আর যে ব্যক্তি তামান্না নিয়ে হালাল পয়সা নিয়ে হজ এক না, এটা মনে রাখবেন। এটা আমি বলি না, বিশ্বনবী বলছেন। রসুলের যুগে অনেক টেডি হাজি হইতো, যেরকম মুনাফিকরা হজ করতো, রসুলের সাথে যাইতো কিন্তু ভিতরে থাকতো আর একটা। কিন্তু রসুলের যুগে তো আর এইভাবে পয়সা খরচ করে আপনার আমার মতো তামান্না নিয়ে যাইতো না। তো আল্লাহ পাক বললেন, নবী সব দোয়া তো কবুল করলে, তাহলে আমার ক্রেডিট থাকলো না, কাবা ঘরের দামও থাকলো না। বলেন আমি আল্লাহ বলে দিই একটা সিস্টেম করে, ওয়াজিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। নবী আসবে আমার এই দেশে, আপনার এখানে আসবে, আপনার এই মুসাল্লার পাশে দাঁড়ায় নামাজ পড়বে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, ও নবী তওয়াফও করবে, মাকাম ইব্রাহিমের পিছনে নামাজও পড়বে। কিন্তু শর্ত একটা, সবাইরে না। আমার নবীকে এইটা আবার কি কইলা? আমি তো মনে করি আমার সাহাবীরা যারা ১৬ লক্ষ সাহাবিয়া ছিল সবাই হজ করছে, আমার উম্মাত যারা হবে সবাই হজ করব না গো নবী না। আপনার ওই উম্মতি হজে আসতে পারবে যার কানে আপনার জাতির পিতা ইব্রাহিমের আওয়াজ গেছে। নবী আমার মাথাটা নত করে দিলেন,
আল্লাহ আমি ভুলেই গেছিলাম যে হজের সিস্টেম, এ কোরবানির সিস্টেম সুন্নাত আবিকুম ইব্রাহিম, আমার জাতির পিতা কোরবানির সিস্টেম চালু করেছে, এটা আমি ভুলে গেছিলাম। আমি ভাবছিলাম সবই বুঝি আমার, না গো আল্লাহ, আমি আমার বাবা ইব্রাহিমের জন্য আমি দোয়া করলাম, আমার বাবা যেটা কইছে ওইটাই তুমি কবুল করো। আমার আল্লাহ বললেন, নবীজি হজের ডাক দিতে কিন্তু আপনার আমি বলি নাই, আমি বলছি ইব্রাহিম নবীকে। ওয়াজিন ফিন্নাস, ও ইব্রাহিম ডাক দে। ইব্রাহিম এই হজের রকনগুলা চালু করতে অনেক কষ্ট হয়েছে নবী। আপনার পূর্বপুরুষ ইসমাইল কোরবানি দেওয়ার 1 সপ্তাহ পরে আমি বললাম, ইব্রাহিম মানুষকে ডাক দাও, উমরার জন্য হজের জন্য ডাক দাও গো ইব্রাহিম। ইয়াতুকা রিজালান আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম বললেন, আল্লাহ ডাক দিব খালি বিটা, এখানে কোন জায়গায় জেরে ডাক দিব? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম রে, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। তোমার পোলা এখন মেসুইড হয়েছে, তোমার পোলা মোটামুটি রাজমিস্ত্রির কাজ করতে পারে। ও ইব্রাহিম, এই জিলহজ মাসে আমি ভিত্তি স্থাপন করলাম রে ইব্রাহিম। আদম নবী জান্নাত থেকে একটা পাথর নিয়ে আসছিল। দেখবেন আওয়ামী লীগ সরকারের আমলে বাজানো একটা গাছ লাগায় যদি প্রধানমন্ত্রীর নামে কিন্তু একটা নেম প্লেট হয়। এই ঢাকা 16 আসনে ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব যদি বাজান তার অথরিটিতে সরকারি কোনো গাছ লাগানো হয়, এমপি সাহেবের নামে কিন্তু একটা নেম প্লেট হয়। আমার মসজিদে দেখবেন উদ্বোধনীও কিন্তু এমপি সাহেবের নাম আছে না নাই? সহজে বুঝাইতে চাই, বুঝেন নাই? যে কোনো মানুষের নামে একটা রোড হইলে বাবা, যে কোনো কমিশনারের নামে, যে কোনো মাতবার বংশের মানুষের নামে একটা রোডের নাম দিলে কিন্তু একটা নেম প্লেট হয়, একটা টাইলসের ভিতরে নাম হয়। ইব্রাহিম রে, আমি রব্বে কারিম আমার ঘর আমি উদ্বোধন করব, ভিত্তি স্থাপন করব। জিব্রাইল কিন্তু ভিত্তি স্থাপন করে দেবে রে। ওই জায়গাটার নাম থাকবে রুকনি আমিন। ওই জায়গাটা ভিত্তি স্থাপন করার জন্য একটা পাথর আমি রাইখা দিছি। ওই পাথরটা নূহ নবীর জামানায় আমি জাবালে আবি কুবাইসের চূড়ায় রেখে দিয়েছি। ওই পাথরটার নামে হলো ইব্রাহিম হজরে আসওয়াদ। আল্লাহ ওই পাথর কই গো? ওই যে জাবালে আবি কুবাইসের চূড়ায় যায় দাগ। নূহ নবীর প্লাবনের সময় কাবাঘর ধ্বংস হয়ে গেছে, কিন্তু জান্নাত থেকে আদম নবী যেই পাথরটা বালিশে মাথায় দিয়ে ঘুমাইতো, কোলের মধ্যে নিয়ে কোল বালিশ বানায় ঘুমাইতো, এই পাথরটা মাথায় দিত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পাথরটারে তুই জাবালে আবি কুবাইসের উপরে আমি লটকাই রেখে দিয়েছি। পাথরটা ছোট হইতে 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 ভাঙতে ভাঙতে কয়েকবার ভাঙতে ভাঙতে এখন ছোট হয়ে গেছে রে ইব্রাহিম। এই পাথরটা আমি লটকাই রেখেছি জিব্রাইলের দ্বারা জাবাল আবি কুবাইসে, যেইখানে বাদশার বাড়িটা বাবা, এখানে চূড়ায় একটা মসজিদ আছে, মসজিদে হেলাল। এই মসজিদে হেলালের জায়গায় একটা সবুজ রঙের পিলার আছে। এই জায়গায় হাজরে আসওয়াদটাকে আমার আল্লাহ লটকাই রেখে দিয়েছিলেন জিব্রাইলের দ্বারা। ওখান থেকে আল্লাহর খলিল নামাইয়া বাজার রুকনি আমিনের এখানে রাখছিলেন। হজরে আসওয়াদ এখন যেখানে লাগানো কাবাঘরের কেবলই বাম পাশে। এই জায়গায় কিন্তু ইব্রাহিম নবীর জামানায় ছিল না, হজরে আসওয়াদ ছিল বাবা রুকনি আমিন যেখানে, এখানে ছিল কাবাঘরের দরজা। দেখবেন গো বাবা, কাবাঘরের দরজা কিন্তু দুই দিকে অনুধাবন করা যায়। ঠিক যেই পাশে পূর্ব দিকে কাবাঘরের দরজা, ঠিক বাজান রে পূর্ব দিকে পশ্চিম দিকে, আমাদের দেশের পশ্চিম দিকে দেখবেন কাবাঘরের একটা ফ্রেম দেখা যায়। এখানেও কিন্তু কাবার একটা ফ্রেমের মতো দেখা যায়। এটা ছিল ইব্রাহিম নবীর বানানো দরজা গো বাবা। রুকনি আমিনের ডাইন পাশে কেবল এই জায়গাটা, এখানে রেখে দিলেন হজরে আসওয়াদটাকে। আল্লাহর খলিল বললেন, আল্লাহ কাবাঘর আমি বানাবো,
বানাইবার আগে কোন কোন জায়গার পাথর ইউজ করব তুমি বলো না। মক্কা মদিনায় বাক্কা শহর সব জায়গায় তো পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়, তুমি নির্দিষ্ট করে দাও কোন পাহাড়ের পাথর আমি লাগায়া কাবা ঘর বানাবো। আল্লাহ বলে দিলেন 5টা পাথরের পাহাড় থেকে তুমি পাথর কেটে কেটে 2 ভাগ বেড়া কাবা ঘর নির্মাণ করো। এই 5টা পাহাড়ের মধ্যে বাবা 3টাই হলো মক্কা নগরীতে। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা? আরো জোরে। 2টা বাইরে। 5টা পাথর, 5টা পাহাড়, জাবালে কাবা, জাবালে সুর, জাবালে নূর। এই পাহাড়গুলার থেকে তুমি সুন্দরভাবে আনতে থাকো, কিন্তু বাহিরের যে পাথরগুলা তুমি বললা এই জায়গার থেকে আমি আমান থেকে পাথর কেমনে আনবো? আল্লাহ বললেন তোমার এটা দৃষ্ট, তোমার এটা চিন্তা করতে হবে না। আমি রব্বে কারীম তোমার পাথরগুলো আমি জিব্রাইলের দ্বারা এনে দিব। আনা শুরু হলো পাথর, ফেললেন কাবা করে জাবালে কাবার, এখানে জিব্রাইলের দ্বারা আনতাছে ইসমাইল। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল। আল্লাহ 2 বাপ বেটারে নির্মাণ করার কথা বলেছেন এখানে, একজনকে বলে নাই। ইব্রাহিম ইসমাইল দুজনকে বললেন। একজন হলো জবিহুল্লাহ আর একজন হলো খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? জবিহুল্লাহ আল্লাহর নামে যে গলাটা জবাই দিছে এই জন্য তাকে জবিহুল্লাহ বলা হয়। আর খলিলুল্লাহ যিনি পোলারে পাড়ায় ধরে তার বন্ধুত্ব টিকায় রাখার জন্য জবাই দিছে, এই জন্য তাকে খলিলুল্লাহ বলা হয়। জবিহুল্লাহ আর খলিলুল্লাহ 2 জনে মিলে, একজন রাজমিস্ত্রি আর একজন হলো জোগালদার। দেখবেন মিস্ত্রি কিন্তু একা কাজ করতে পারে না, জোগালি একটা লাগে কি লাগে না? এই যে মসজিদের কাজ করতেছে দেখেন, জিজ্ঞাসা করে কন্ট্রাক্টরে কয়টা মিস্ত্রি আর কয়টা জোগালি লাগাইছ, বলে কি বলে না? আমিও জিজ্ঞেস করে আসছি, আজকে আমার মসজিদে 60টা লাগছে জোগালি, 2টা মিস্ত্রি লাগছে। হিসাব লইয়া গাড়ি 2টা আইছে আজকে আমার জুমা পড়াইতে। তো আমার মনে পড়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ। এ খলিল, এ বন্ধু, খলিল মানে বন্ধু, এই বন্ধু তুমি হলো রাজমিস্ত্রি, ওয়া ইসমাইল সে হলো জোগালি। কারণ এখনো ইসমাইলের মিস্ত্রির বয়স হয় নাই। ইসমাইলও কিন্তু একবার কাবাঘর নির্মাণ করবে, সংস্কার করবে, সেও মিস্ত্রি হবে, কিন্তু এখন বাপ হলো মিস্ত্রি, পোলা হলো জোগালি। আর একজন আছে তার সাথে, পানি পুনে আগায় দিছে, ল্যাব দিছে, চুন সুড়কি দিয়ে ল্যাব দিছে। তিনি কিন্তু পুরুষ না, উনি মহিলা। ওনার নাম কি জানেন? হ্যাঁ, এটা জানবেন কে? ওনার নাম হলো মা হাজেরা। 2 বাপ বেটা জোগালি পাথরগুলা মাথায় করে এইভাবে আনে। আমার দিকে তাকান, জাবালে কাবার থেকে এইভাবে আনতাছে ইসমাইল। ইসমাইলের বয়স তখন 13 বছর, বা একতলা 12 বছর। 12 বছরের পোলা, আপনার আমার এই যুগের, উনি লম্বা হলো আপনার আমার হাতের ওই সময়ের 9 হাতের উপরে। 9 হাত মানুষ যদি এই জামানায় কেউ থাকে, ও যদি ওই মিরপুর 10 নম্বরে দাঁড়ায়, র্যাব আর পুলিশ এক সাইড হয়ে যাবে দৌড়ে। কবে এটা মানুষটা এটা পাতালবাসী, কথা কন না কে? 9 হাত মানুষ পৃথিবীতে আছে রে ভাই। খালি 10 নম্বর মোড়ে খারাই লইছে, পুলিশও থারাইব না, পুলিশও দৌড়াইব, কবে চাকরি পরে এটা মানুষটা এটা পাতালবাসী। ইব্রাহিম আলাইহিস সালাম পোলাকে বললেন নিয়ে আসো পাথর। মাথায় করে পাথর আনে। পাথর আনতে যাইয়া শক্ত, এ তো ইটা না রে ভাই। ইটাও যদি আপনি গামছা ছাড়া, তক্তা ছাড়া, ঝাঁকা ছাড়া আনতে যান, আপনার মাথার মধ্যে ডাইবে যাবে। যাবে কি যাবে না? আর পাথর তো বুঝেন, পাথর তো আর সাইজ করে না, পাথর তো কণা কাইঞ্চা অন্য কোয়ালিটির পাথর। ইসমাইল আলাইহিস সালাম যখন পাথরগুলা মাথায় করে আনতাছে, মাথার মধ্যে একটা বেড়ে পাকাই দিছে ইসমাইলের মা হাজেরা, তার একটা ওন্না পেঁচাই দিছে। প্রথম শখে আনছে, পাথর মাথায় করে আইনে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে কান বায়া বায়া রক্ত পড়ে। কাবা ঘরটা তো আপনার আমি তপ করি, এটা যে কত স্বাদের কাবা ইব্রাহিম খলিলের জানেন? ইসমাইলের ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল। আল্লাহ যে 2 বাপ বেটারে বলছে কত স্বাদের কাবা এটা। ছোট্ট মানুষ যখন আনছে, আহার ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান,
আর ইসমাইলের চেহারা তো আমার একবার হুবাহু আমার নবীর মতো। কারণ ইসমাইল আলাইহিস সালামের মাঝে আর আমার নবীর মাঝে ৫,৫০০ বছরের ডিফারেন্স। আমার নবী বলছিলেন মদিনার ভূখণ্ডে বসে, সংসদে বসে, আমার বাবা ইব্রাহিম আর ইসমাইল যদি বেঁচে থাকতেন হুবাহু আমরা তিনজন একসাথে থাকলে মনে করতা আমরা তিনজনই একই চেহারার। আমার নবী নিজের মুখের কথা। বাজানরে, আমার নবীর চেহারাগুলো যার মধ্যে আসছে তারই দাম বেড়ে গেছে। এত সুন্দর চেহারা গো ইসমাইল। বাবা মনে রাখবেন, আপনার বাড়ি রংপুর, দিনাজপুর, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর। বাবার সাথে সেই ছোট্ট কালে বাবা ঘরের ভিটা বান্ধার সময় বড় বড় মাটির চাকা যখন মাথায় নিয়ে তুমি ঘরের আঙ্গিনায় নিয়ে আসছো, কপাল বেয়ে ঘামের ফুটাগুলা ঝরছে, সমস্ত শরীরটা ঘামায় গেছে। বাবায় বারবার তার গামছা দিয়ে কপালের ঘামটা মুছাইয়া দিয়ে কপালে চুম্বন করে বলে, আমার জাদু সোনা, মাটি বহন করতে তোমার কষ্ট হয়ে গেছে। বাবার চেহারার দিকে তাকাইয়া তুমি আর আমি বলছিলাম, বাবা গো তোমারও কষ্ট হয় না, আমারও কষ্ট হয় না। বাবায় দেখে এই ঘাড়ের রগটা বাবা একটু বাঁকা হয়ে গেছে। তুমি আর আমি মাটি বহন করতে আনতে যে বাবা বুকের মধ্যে নিয়ে বৈকালবেলা আদর করছিল আর বলছিল মসজিদ রাঙিনায় যাইয়া আমার পোলা আজকে আমার সাথে মাটি কাটছে, ওর জন্য দোয়া কইরো যেন মানুষের মতো মানুষ হয়। ও বাজান, এটা যদি তোমার আমার বাবার ক্ষেত্রে হয়, ইব্রাহিম আল্লাহর খলিল 100 বছর বয়সে পাইছে ইসমাইলকে, আজকে সেই ইসমাইল পাথরগুলা বহন করতে কষ্ট হয় গো বাবা। ইসমাইলকে ইব্রাহিম জিজ্ঞাসা করে, বাজান তোমার কি পাথরগুলা বহন করতে কষ্ট হয়? ইসমাইল মাথা ঝুলাইয়ার বলে, বাবা গো না গো বাবা না, কোনো কষ্ট হয় না। ইব্রাহিম তখন দুহাত তুলে বলে, মালিক রে, আমার এমন একটা নেককার সন্তান দিছো, কষ্ট হইলেও কোনোদিন বলে না আমার কষ্ট হয়েছে। আমি দেখতাছি তার কণা বেবে, কানের ডগা বেবে রক্তগুলা ঝরতেছে, হয়তো পাথরের কণা ইসমাইলের মাথার মধ্যে চাড়ার মধ্যে ঢুকিয়া রক্ত বের হচ্ছে। ঠিকই বাবা মাথাটা নাড়াচাড়া দিয়ে দেখে পাথরের ছোট্ট কণাটা ঢুকিয়া রক্তগুলা প্রবাহিত হচ্ছে। ইসমাইলকে বুকের মধ্যে নিয়ে দোয়া করে, আল্লাহ আমার কলিজার টুকরা 12 বছরের ইসমাইল এই কাবাঘর নির্মাণ করতে যাইয়া যতই কষ্ট হোক না কেন, আমার ইসমাইল পাথর বহন করতে যেয়ে যেমনি ঘাম বের হয়েছে, আমার কলিজার টুকরা সন্তান যারা ওয়াজির বিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজাল, যখন আমার সন্তানগুলাই কাবাঘরের পাশে তপ করতে যেয়ে ঘাম বের হয়ে যাবে, বাজান যারা হজ করতে গেছেন গরমের মৌসুমে রাত্রে হোক দিনে হোক তপ করতে কিন্তু শরীরের ঘাম বের হয় বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আল্লাহ যতবার আমাকে নিয়েছে ও বাজান, তপে নামলেই সমস্ত শরীরটা ঘামাইয়া একবারে ভিজিয়া যাইতো, জামাটা চিপট দিলে বাবা পানি পড়তো, মনে হইতো তপের থেকে উঠলে নামাজের আগে মনে হইতো গোসল করে আসলাম। তখন মনে পড়ে গেছে ইসমাইলের কথা। ইব্রাহিম বলছিল, আল্লাহ আমার সন্তান কাবাঘর নির্মাণ করতে যায় যেমনি ঘামায়া গেছে, আমার সন্তানগুলি যারা পূর্ব থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, যেই দিক থেকেই তারা আসুক না কেন কাবাঘরের পাশে যারাই তপ করে ঘামায়া যাবে, আমার ইসমাইলের সাথে যেন চাঁদের হাসর হয়ে যায়। আমি বলেছিলাম এখন তোমাদের অন্তরে রক্ত খনন হবে যাদের টাকা নাই, গরিব মানুষ, মনে মনে একবার আল্লাহকে বুঝায়া কওমালি ইয়া তো হাজিরা ইসমাইলের গাড়িতে জান্নাতে যাবে, আমারে টাকা দাও নাই, আমি কি মক্কা মদিনা দেখতে পারুম না, কেমনে যাব তোমার নবীর রওজাতে,
দুঃখের সালাম দিব আমি বসিয়ে। ইমাম মালিক কি বলেন? ইমাম মালিকের বাড়ি মক্কায়। ইমাম মালিক কিন্তু জীবনে একবার হজ করছে, একবার, মনে রাখবেন, একবার হজে যাই, আর কোনোদিন মক্কায় আসে নাই। ইমাম মালিকের বাড়ি, উনি কুরাইশ বংশের ছেলে, আবু সুফিয়ানের বাড়ির সাথে ওনার বাড়ি, কিন্তু উনি বলেছে আমি জীবনে একবার হজ করব। একবার হজ করে রসুলের রওজায় যাব, আর আমি আর কোনোদিন আসবো না। কারণ আমি মদিনার থেকে কেন আসবো না, যদিও আমার বাড়ি মক্কায়, কেন আসবো না? আমি রসুলের পিছে পিছে আমি আরাফার মাঠে আসবো। আর ইমাম মালিক হজ করছে একবার, উমরা করছে বহুতবার। ইমাম মালিক উমরা করছে বহুতবার, কারণ ওনার দেশ হেরেমের মধ্যে। উনি হজ করছে জীবনে একবার। উনি একবার হজ করে যে এই যে মদিনায় ঢুকছে, আর বের হয় নাই। ওনার ছাত্ররা বলে, হযরত আপনি যদি বলেন, আপনারা তো মাথায় করে আমরা প্রতি বছর হজ করাবো, আপনি যান না কেন? ইমাম মালিক কান্দে আর বলে, কেন যাই না? তাহলে শুনবা, কয় কেন? আমার নবী বলেছে, আমার রওজার পাশে যাদের কবর হবে আরাফার মাটির আমার সাথে, আমি নবীর তদারকিতে কিয়ামতের মাঠে উঠবে। আমি যদি মক্কায় থাকি, আমার নবী মদিনায় থাকবে, নবীর সাথে আমার রোজে মাজারে দেখা করতে দেরি হয়ে যাবে, আমি আমার নবীর সাথে দেখা করতে পারুম না। আমার নবীর রওজার পাশে আমার কবরটা থাকবে, জান্নাতুল বাকি কবরস্থানে। কিন্তু ইমাম মালিকের কবর গো বাবা, দেখবেন ইমাম মালিকের কাছে হিজাব গোত্রের মানুষগুলা বীর পাকায়া থাকে, পুলিশ পিড়াইয়াও তার মানুষ সরাইতে পারে না। কারণ ইমাম মালিকের মৃত্যু তো আর বাবা বেশি কয়েক বছর আগে নয় বাজান, ইমাম মালিকের মৃত্যু তো কয়েকশো বছর আগে। এ যুবক ভাইরা, ইমাম মালিকের বংশের মানুষগুলো এখন ইমাম মালিকের কবরের পাশে ফজরের থেকে নিয়ে ইশাকের নামাজ পর্যন্ত তারা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ইমাম মালিকের কবরের পাশে ওই দেশের পুলিশ, আর্মি, বিডিআর দাঁড়ায় থাকে বাবা। কারণ কি জানোনি? ইমাম মালিককে তারা অনেক মোহাব্বত করে একটা কারণে। ইমাম মালিক বাজান এই যে নবীর রওজায় যতদিন ঘুরছে, হাদিসের রওজা দিছে, নবীর রওজার পাশে বসে ইমাম মালিক মৃত্যুর আগ পর্যন্ত মদিনায় আসার পরে আর কোনোদিন জুতা স্যান্ডেল ব্যবহার করে নাই। জিজ্ঞেস করলে, হযরত আপনি জুতা স্যান্ডেল কেন ব্যবহার করেন না? তোমরা কি জানো না আমার নবী যেই কদম দিয়া এই মদিনার বিচারণ করেছে, এইখানে কেমনে আমি জুতা পাই দিয়ে ঘুরি? এটা ইমাম মালিকের বাবা নবীর ইশকে নবী, এটা তোমার আমার জন্য করতে হবে এমন কিছু নয় গো বাবা। ইমাম মালিক বলেন, আমি জান্নাতুল বাকি কবরস্থানে আমার কবর হোক, এটা আমি চাই। ওখান থেকে আমি আমার নবীর সাথে দেখা করব। এই জন্য বাবা আর মক্কায় হজ করার জন্য যায় নাই। কারণ হজে গেলে যদি আরাফার মাঠে, মিনার মাঠে মৃত্যু হয়ে যায় বাজান, আগের মানুষ পাথর মারতে যায় মানুষ মারা যাইতো। ওই জামানায় জায়গা ছিল, শয়তানকে পাথর মারার জায়গা কম। ইমাম মালিক বলে, যদি আমার মক্কায় মৃত্যু হয়, আমার রাইখা দেবে জান্নাতুল মুআল্লায়, আমি আর আমার নবীর সাথে দেখা করতে পারবো না, আমি মদিনায় থাইকা যাব। মানুষের জীবনে হজ একবার ফরজ হয়, একবার করছি, আর যাওয়ার দরকার নাই বাজান রে। এত প্রেম ছিল ইমাম মালিকের। আমি আপনাদের সামনে বলতে চাই, আমার নবী বলতেছে, আমার উম্মাত গুলা যখন আমার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয়, প্রত্যেকটা সালামের জবাব আমি নবী রওজার থেকে দে। কেমনে যাব সোনার মক্কা মদিনা, আল্লাহ তুমি একবার আমায় লয়া যাও। এই যে এখনই আপনাদের কথা বলবো, ইব্রাহিম খলিলকে বললেন ডাক দাও। ইব্রাহিম যারা আসতে পারবে তাদের কানে ডাকটা পৌঁছে যাবে, কিন্তু যাদের কানে পৌঁছাবে না তারা কি করবে গো মালিক? তাদের তো আকাঙ্ক্ষা থাকবে কবে মক্কা মদিনায় যাব, হজ করতে মক্কা শহরে যাব। আল্লাহ উত্তর দিয়া দিলেন, হাজিরা এখানে আসিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে। এদের সাথে হজের মাসে তারা মসজিদে বসে
বসিয়া লাব্বাইক বলি আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া কাঁদতে গো ইব্রাহিম, ওই হাজিদের সাথে ইসমাইলের সাথে একই গাড়িতে আমি জান্নাতে উঠে দিব। হজের মাস এখনো শেষ হয় নাই গো বাবা, তৃতীয় জুমা চলতেছে, তাই না? তৃতীয় জুমা না? তৃতীয় জুমা চলতেছে এখনো পর্যন্ত। নির্জনে বসে, নির্জন কুঠিরে বসে, মসজিদের কোনায় বসে মাঝে মাঝে বলিও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ কত হাজি হজ করতে যায়, ইহরামের কাপড়টা পরিধান করিয়া যায়, অন্তরের ভিতরে যে কেমন দোলনার মতো দোলে তুমি ছাড়া কেউ জানে না। টাকা নাই, পয়সা নাই, যাইতে পারি না। তুমি কি জীবনে একটাবার নিতে পারো না? আমার যুবক ভাইরা, আমি আমার কথা বলি, আল্লাহ পাক দেখো কেমনে পারে না গো বাবা। আমি যখন ছাত্র জীবন, মা মারা গেল, আমার তো টাকা পয়সা নাই গো বাবা। আমার হুজুররা যখন হজে যাইতো, গৌহারডাঙ্গা মাদ্রাসা থেকে আল্লামা শামসুল হক ফরিদপুরি ঘুমিয়েছে, হুজুররা যখন হজে যাইতো, হজের থেকে বাবা জমজমের পানি নিয়ে আসতো, তখন এক ড্রামের উপরে পানি আনতে দিত না গো বাবা। ওই এক ড্রাম পানির মধ্যে শুধু এক বোতল পানি দিত, বিশাল বড় টাঙ্কির মধ্যে। ওই পানিগুলাই এক একটু করে সব ছাত্র 1400-1500 ছাত্রকে খাওয়াইতো। বাজান রে, খেজুরগুলো হুজুর আনতো, হুজুর খেজুরগুলার একটা খেজুরকে 4 টুকরা 5 টুকরা করে ছাত্রদেরকে দিত। খেজুরের মক্কা মদিনার খেজুরের আঠিটা বাবা যেইখানে ফেলতো, ওই খেজুরের আঠিটা গালের মধ্যে দিয়ে মসজিদে বয়ে কাঁদতাম। জীবনে কি কোনোদিন মক্কা মদিনায় যাইতে পারবা? আমার নবীর দেশে বিলাতি খেজুর কোন গাছে হয়, কেমনে হয়, আমি কি জীবনে খেজুর গাছটা দেখতে পারবো? ক্লাসের মধ্যে হুজুরকে জিজ্ঞাসা করতাম, হুজুর ওই দেশের খেজুর গাছকে আমাদের দেশের খেজুর গাছের মতো? হুজুর বলতেন, বাবা অবিকল একই রকম, কিন্তু পার্থক্য ওই দেশের খেজুর গাছের পাতা যেরকম আমাদের দেশের খেজুর গাছের পাতা একই কোয়ালিটির, কিন্তু বাবা আমাদের দেশের খেজুরের পাতাগুলো এত শক্ত না, ওই দেশের পাতা শক্ত। আমাদের দেশের খেজুর গাছ এত শক্ত না, ওই দেশের খেজুর গাছ শক্ত। ওই দেশের বিলাতে খেজুর গাছগুলো ছোটকাল থেকে ফল দেয়, আমাদের দেশে ছোটকালে সহজে দেয় না। খালি আশা করতাম, আল্লাহ কবে যাবো মক্কা মদিনায়, ওই দেশের খেজুর গাছ দেখবো। 2004 সালে যখন বাবা প্রথম কাবাগরটা নজরে আসলো, কাবাগর তো বাজান হাদিস কোরআনে বহুত এই ডেস্কটপের মধ্যে ভরে নিয়ে গেছি। হজের মধ্যে কাবাগরটা কেমন, কাবার দরজাটা কেমন জীবনে তো দেখি নাই। শুধু হজের রকনগুলো হাদিস কোরআনে পড়ছি। আর আল্লাহ পাক বলছে, ওয়াজিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালু। ইব্রাহিম ডাক দে, যাদের কানে গেছে তারাই আসবে। যখন কাবাগরে প্রথম বাজান ঢুকবো, তখন বাবে উমরা দিয়া ঢোকা সুন্নাত ছিল, এখন তো সব বন্ধ করে দিছে। বাবে উমরা দিয়ে হাদিস অনুসারে ঢুকলাম। ঢুকিয়া প্রথম যখন কাবাগরটা নজরে পড়লো, আমার আল্লাহ যে কোরআনে বলছে, কাবাগর নজরে পড়ার পরে তুমি যা চাইবা রব্বে কারিম তোমারে তাই দিয়ে দিবে। বাজান রে, কাবাগরটা সামনে দেখে আত্মহারা হয়ে গেছি, কাবার মালিকের কাছে কি সামনে। শুধু 2 হাত তুলিয়া বললাম, মেহরামের কাপড়টা শরীরে বাঁধা বাবা। যখন তপ শুরু হয়ে যাবে তখন তার কাবার দিকে তাকানো যাবে না। মন ভরে কাবার মালিকরে বললাম, মালিক, এত কম বয়সে তুমি আমারে হজে আনছো। আমার জীবনের প্রথম হজে গেছি বাবা মাত্র 80,000 টাকা দিয়া। 2004 সালে মাত্র 80 থেকে 85,000 টাকা দিয়ে হজে গেছি। বাজান রে, 2004 সালের কথা বলছি, সেই ডিসেম্বরের 4 তারিখ কাবার সামনে দাঁড়াইয়া 2 চোখের পানি দিয়া বুক বাসায় দিলাম। যেমনি আল্লাহর খলিল ইব্রাহিম 2 চোখের পানি দিয়া রুকনে আমিনের ছাদে বসিয়া এইভাবে হাত তুলে বলছিল, আল্লাহ ছোট্ট ইসমাইল জোগালি আমি রাজবিজদুরি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা
মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না। ইব্রাহিম কাবাঘর নির্মাণ কমপ্লিট করার পরে বাবা উদ্বোধনীয় ভাষণ দিয়ে বলে, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি কি এই ঘরটা কবুল করছো? আল্লাহ বলে, ইব্রাহিম রে কাবাঘর তো কবুল করছি আদম নবী দুনিয়া আসার আগে, কিন্তু তো কাবাঘর কবুল করছি অনেক আগে। তোমাদের দুই বাপ বেটার পরিশ্রম কবুল করলাম। কাবাঘর তো আদম নবী আসার আগে, দুনিয়া বানাইবার আগেই কবুল হয়েছে। তখন ইব্রাহিম বলছিল, আল্লাহ যদি আমার কানে শুনতে পাইতাম, আমার সন্তান যারা এই রুকনে আমিনে দাঁড়াইয়া একবার তোমার লাভবাহিক বলে ডাক দিব, আর তারা বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। দেখবেন বাবা রুকনে আমিন থেকে কাবার দরজা পর্যন্ত এই দোয়াটা পড়তে হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেমনি আপনার আল্লাহু আকবার বলছেন, এই দোয়া শেষ হইয়া কাবার দরজার সামনে হাজি যখন যায়, কাবার দরজার সামনে ডিউটিতে যাই ফেরেশতা থাকে বাবা। কাবার দরজা নিয়ন্ত্রণের জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহ ঘন্টায় ঘন্টায় পরিবর্তন করে। আল্লাহু আকবার জোরে বলো। 4 ঘন্টা পর পর বাবা কাবা ঘরের দরজা দেখার জন্য পুলিশ রদবদল হয়, আর আমার আল্লাহ কাবা ঘর নিয়ন্ত্রণের জন্য 4 ঘন্টা পর পর বাবান ফেরেশতা আল্লাহ পাল্টায় গো বাবা। ডিউটিতে 4 ঘন্টা পর পর ফেরেশতা নিযুক্ত করে। ওই 4 ঘন্টার ভিতরে যদি হাজির কপাল ভালো হয়ে যায় গো, এই জন্য দেখবেন একটা তওয়াফ এখন করতে অনেক সময় লাগে বাবা। মনে রাখবা, এই 4 ঘন্টার ভিতরে যেই ডিউটিতে তোমার তওয়াফের সময় ফেরেশতা থাকে, এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তোমার জন্য দোয়া করতে থাকে বাবা। যখন তুমি আর আমি দোয়াটা শেষ হয়ে যায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তোমার তেলাওয়াত শুনিয়া দোয়া শুনিয়া কাবার দরজার সামনে ফেরেশতারা আল্লাহু আকবার বলে ডাক দেয়, আমি এখন তোমাদের সামনে তেলাওয়াত করব, তোমরা আল্লাহু আকবার বইলো কেন জানোনি? ফেরেশতারা যদি আল্লাহু আকবার বলে বাবা, এখনো পর্যন্ত হাজিরা কিন্তু যারা বাহির থেকে গেছে বাবা, আমাদের দেশে তো এলাও ছিল না এই বছর, যেই দেশ থেকে বাবা হজ করতে গেছে এখনো তারা উমরায় আছে। যখন তারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া কইয়া ডাক দেয়, 24 ঘন্টা ফেরেশতারা আল্লাহু আকবার বলে আমাদের সবাইকে গণসম্বর্ধনা জানায়। যখন তুমি আর আমি কাবা ঘরের সামনে দাঁড়ায় বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ফেরেশতারা সাথে সাথে কয় আল্লাহু আকবার, আল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবা মুবারাকান ফীহি। ফেরেশতারা কাবার দরজার সামনে দাঁড়ায় তোমার আমার জন্য দোয়া করে। কাবা ঘরের সামনে যাইতে কি মন চায় না? চায়? জোরে কন না? সবাই চায়। আমি এখানে জানি বাবা, পৃথিবীতে একটা জায়গায় গেলে একবার গেলে আর ভাল লাগে না। কক্সবাজার ঘুরতে গেছেন, চোর দোস্ত চল, লকডাউন শেষ হয়েছে কক্সবাজার ঘুরে আসি, একদিন ঘরের মধ্যে বন্দি ছিলাম, দৌড় বেটা গেছি কক্সবাজার, ভাল লাগে না। চল কুয়াকাটা যাই, দৌড় বেটা ভাল লাগে না। চল দোস্ত থাইল্যান্ড যাই, দৌড় ভাল লাগে না। ইন্ডিয়া যাই, দার্জিলিং যাই, চেন্নাই যাই, চল ঘুরে আসি, আজমির ঘুরে আসি, ভাই গেছি 2-3 বার, ভাল লাগে না। আর কোথাও যাবা নাকি তাই কও, ঠিক না বেঠিক? ভাল লাগে না। কিন্তু এমন একটা হাজিও এখানে পাবেন না 10 বার হজ করছে, যদি বলে চলেন উমরায় যাই, হুজুর কবে যাবেন? ঠিক না বেঠিক? হুজুর আবার মনটা চাই কবে যাবেন। এটা কিন্তু তোমার আমার ইরাদা নয় গো বাবা, ওটা উপরের থেকে পাশ হয়ে গেছে। ও ইব্রাহিম তুই ডাক দে ইব্রাহিম। আল্লাহ যদি তারা মাররাতান বারবার আসতে চায়, আল্লাহ বলে বারবার কেন, 100 বার যদি আসে আমার এই মক্কা মদিনার টেস্ট তাদের অন্তর থেকে কোনোদিন যাবে না। বাজান রে, এমন দুর্বল লোক আছে চেয়ারে বসে নামাজ পড়ে, যদি পোলারা বলে আব্বা চলেন আপনার উমরায় নিয়ে যাই, দেখবেন যেই ওক্তে বলবে পরের ওক্তে বাপ সুস্থ হয়ে গেছে। আপনার বিবি বাবা হাঁটতে পারে না, মাজায় ব্যথা, চলতে পারে না, বিবিরে বলিয়া দেখেন চলো উমরায় যাই,
বিবি লাভ দিয়ে দাঁড়ায় বলবে তোমার কাছে আর কিছু চাই না, আর একবার মদিনায় নেও। কারণ কি জানো নি, এটা জাতির পিতা খলিল ইব্রাহিমের দোয়া। আল্লাহ এই দেশে যারা মাররাতান 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 যতবার আসুক না কেন, যেন তাদের ভিতরে কোনো আমুহা না হয়, তাদের ভিতরে যেন কোনো রকম আসুদা মিটিয়ে যায় এমন কোনো সিস্টেম না থাকে। আল্লাহ বলেন ইব্রাহিম এই দোয়া কবুল করলাম, আমার বান্দারা যদি 1000 বছর বাঁচিয়ে থাকে, 1000 বারো যদি হজ করে, মক্কা মদিনা দেখার কোনো তৃপ্তি মিটবে না। আল্লাহ এদের সবাইকে হজ করার তৌফিক দাও, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। হজের মাস এখনো আছে না নাই? এখন বইয়া বইয়া মাত্র 1 মিনিটের মধ্যে আমার আল্লাহরে বুঝায়া কইবা, ইব্রাহিম যখন রুকনি আমিনের কাছে দাঁড়ায়া, ও বাবা 4 কোনায় দাঁড়াবার আগে রুকনি আমিনে দাঁড়াইছে। ইব্রাহিমের মুখটা কিন্তু ছিল প্রথম আমাকে পূর্ব দিকে দাঁড়াইছে। কাবার দরজা তখন রুকনি আমিনের বাম পাশে। কাবার দরজা দেখবেন পূর্ব দিকে যেরকম, ঠিক পশ্চিম পাশে আর একটা ফ্রেম রয়েছে কাবাঘরের এখনো পর্যন্ত। সেই দাগটা রয়ে গেছে কাবার দরজা। লক্ষ্য করে দেখেন আপনারা, এই মুসলমান ভাইরা, ইব্রাহিম দাঁড়াইছে রুকনি আমিনে, মুখ আমাকে বাংলাদেশের দিকে। সহজে বুঝাই দিলাম, পূর্ব দিকে এইভাবে ডাক দিছে, ওয়াজিন ফিন্নাস আইয়াতুকা রিজাল কুল্লি দামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনারা আসেন জায়ের সওয়ার হইয়া, আও সাবের পায়ে হাঁটিয়া, আও মুসাফিরান দলে দলে বাদিয়া, কর্তান দলে দল বাদিয়া, অথবা একেলা আসেন। ইব্রাহিম ডাক দিলেন, ও আমার ছেলেরা, আসেন উপর দিয়া, আসেন স্থল দিয়া, আসেন স্টিমারে চলিয়া, আসেন পায়দল হাঁটিয়া, আসেন ঘোড়ায় সওয়ার হইয়া। ইব্রাহিমের কানের মধ্যে কিন্তু আঙ্গুল। ইব্রাহিম এই এক ভাষায় ডাকতেছে, তার ভাষা। ইব্রাহিমের ভাষা তো আর আরবি না, তার ভাষা হলো হিব্রু ভাষা। হিব্রু ভাষায় ডাকতেছে, আর আমার আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি। ইব্রাহিমের কথাটাই আমার আল্লাহ কোরআনের ভাষায়, ওয়াজিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিমের কথাটা আরবিতে ট্রান্সলেশন হয়েছে, যেরকম মারহাবা। ইব্রাহিম ডাক দিছে তার ভাষায়, আল্লাহ ট্রান্সলেশন করলেন আরবি ভাষায়। আমি বুঝাই দিলাম বাংলা ভাষায়। আসবে, পায়ে হাঁটি আসো, এ উপর দিয়ে আসো, স্থলে আসো, জলে আসো, সওয়ার হয়ে আসো, দল বাইন্দে আসো, একলা আসো, সাথী লয়ে আসো, সাথী ছাড়া আসো, বিবি লয়ে আসো, বিবি ছাড়া আসো, ছেলে লয়ে আসো, নাতি লয়ে আসো। ইব্রাহিম এক ভাষায় পাগলের মতো ডাকতেছে। নাতি লয়ে আসো, পুতি লয়ে আসো, শাশুড়ি লয়ে আসো, শ্বশুর লয়ে আসো। ইব্রাহিম ডাকতেছে। আমার আল্লাহ কয়, ইব্রাহিম তুই সবাই নাম ধরে ডাকতেছ। আল্লাহ তুমি কইছো ডাক দিতে, আমার সন্তানগুলোর আমি বলবো শুধু একাইব কেন? শ্বশুর লইয়া হোক, বিবি লইয়া হোক, সাথে করে শাশুড়ি লইয়া হোক, মা লইয়া হোক, বাপ লইয়া হোক, চাচা লইয়া আসুক। ইব্রাহিম যা, তুই যারে যারে নিয়ে আসতে কলি, আমার বান্দাগুলা তাড়াতাড়ি এইভাবে নিয়ে আইব। অনেক হাজি বাবা বিবি লইয়া যায় কি যায় না? বিবি শেষ হলে শাশুড়ি লইয়া যায় কি যায় না? মা লইয়া যায় কি যায় না? এ প্রত্যেকটা ইব্রাহিমের দোয়া, জোরে কর না মারহাবা। বাজান ইব্রাহিম পূর্ব দিকে দাঁড়ায় ডাক দিলেন। ইব্রাহিম ডাক শেষ। আল্লাহ বলে, ইব্রাহিম তুই তো ডাক দিছর কাবার সাথে দাঁড়াইয়া কয়জনের কানে গেছে? তুই আর তোর বিবি আর হেজাজ গোত্রের যারা আছে এরা শুনছে, আর কারা শুনলো? ইব্রাহিম কয়, হ আল্লাহ এরাই তো শুনছে। আমার কান কোন পর্যন্ত গেছে আওয়াজ? আল্লাহ বলে, ইব্রাহিম রে, ও ইব্রাহিম এই জন্যই তো আমি রব, তুই আমার গোলাম। তোর কানের মধ্যে কেন আঙ্গুল দিতে বলছি ইব্রাহিম? তোর গলায় যত আওয়াজ আছিল সব আওয়াজ আমি ইউজ করতে বলছি। কয় হ্যাঁ। ইব্রাহিম তোর গলার আওয়াজ তো তুই জানোস না ইব্রাহিম, কেন আঙ্গুল কানের মধ্যে দিয়ে আওয়াজ দিতে বলছি? সমস্ত আওয়াজটা যদি তোর কানে বাড়ি লাগতো, তোর পর্দা ফাটিয়ার ইব্রাহিম রক্তগুলা গরু জবাই দেওয়ার মতো প্রবাহিত হয়ে যাইতা। ইব্রাহিম তুই ডাক দিস ওর কাবার সাথে দাঁড়াইয়া, কিন্তু পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত
কিয়ামতের একদিন আগেও যে জন্ম হবে, যদি সেই সময় হজের সিস্টেম চালু থাকে, ওই লোকটার কান পর্যন্ত আমি আল্লাহ পৌঁছে দিছি। শুধু দুনিয়ায় নয় রে ইব্রাহিম, আলমের আওহায় যারা আছে, যাদেরকে এখনো আমি জন্ম দেই নাই, মায়ের রেহেমে দেই নাই, আলমের আওহার মধ্যে যারা আছে, অর্থাৎ আপনার আমার কথা কইছে, আলমের আওহার মধ্যে যারা ছিল, ও ইব্রাহিম, তাদের কানেও আমি তোর ডাকটা পৌঁছে দিলাম। ইব্রাহিমকে আল্লাহ জাগো কানে গেছে, হারা নাই আইলো, হাতে যারা নাই, যারা যায় নাই, হেরা কি করবে? ইব্রাহিম তাদের জন্য একটা সূরত রাখলাম, প্রতি জুমার দিন একটা জামা পরিধান করিয়ে, আতর গোলাপ লাগাইয়া, যদি মনে মনে কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, ধরি না হজের মাসে তোমার রওজার পাশে, তোমার কাবার পাশে যাইয়া লাব্বাইক বলে, আর আমি বাইতে সুজুদ মসজিদে যাওয়ার সময় লাব্বাইক বললাম, আমার লাব্বাইক কবুল হইবনি, যারা বলবে তাদেরকে আমি হাজি হিসাবে কিয়ামতের মধ্যে ডাক দিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুক, জোরে করে আমিন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর একটা কথা বলি ভাই, এই দুনিয়ার হায়াতে জিন্দেগির কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। একটা কথা না বলেই পারছি না, আমার জানা মতো একটা ছেলে মাত্র 23-24 বছর বয়স, করোনা হয়েছে, ঈদের একদিন আগে ধরা খাইছে, একদিন আগে ধরা খাইছে। যুবক মানুষ তো, 23-24 বছর। এই যুবক, কিসের বাহাদুরি দেখাস রে ভাই, কি এর বাহাদুরি দেখাস তুই? 23-24 বছর বয়স, একটা ব্যবসায়ী ছেলে, 23-24 বছর বয়স, সে তো ডগডগ, এখনো বিয়েও করে নাই, কেবল কলেজ জীবন শেষ করে ব্যবসা, বাপের ব্যবসা, কোটিপতি, ব্যবসা ধরাই দিছে, ব্যবসা করে। করোনা ধরা খাইছে কোরবানির ঈদের একদিন আগে। কোরবানির পরে মাংস ঢাংস খাইয়া যায়, কোরবানির ঈদের পরে ভাল লাগে না, একবারে পুরি শরীর কেমন যেন হয়ে গেছে। ভর্তি হয়েছে হসপিটালে, ভর্তি হওয়ার সাথে সাথে চেক আপ করাইছে, দেখবে 80% কি জানি বলে এটারে, ফুসফুসি, যেটাকে অ্যাটাক করে, 80% ফুসফুসি শেষ মাত্র 3 দিনের ভিতরে। 3 দিন ডাক্তার বলে, এই 3 দিনের ভিতরে যে এখানে ভর্তি না হয়ে যে বাড়িতে রইছে, গরুর গোশত খাইছে, এই 3 দিনের ভিতরে 80% ফুসফুসে পুরা ড্যামেজ হয়ে গেছে। আজকে মারা গেছে ছেলেটা, আজকে 23-24 বছর বয়স। যুবক ভাই, রোগকে, গজবকে তুমি হেলায় খেলা নষ্ট করো না, নিজের ক্ষমতার বাহাদুরি দেখায়ও না, নিজের শরীরের ক্ষমতা দেখায়ও না। এই শরীরকে নিশ্চিত করে দিতে আমার আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না, ঠিক না বেঠিক? এই ছেলেটা কল্পনাও করে নাই, কোরবানির 1 সপ্তাহ আগে গরু কিনছে, বাবার সাথে যাইয়া গরু কিনছে, লাখ লাখ টাকা দিয়ে যায়। আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير. রব্বুল আলামিন, কত মানুষ মক্কা মদিনায় যাওয়ার জন্য পাগল, অর্থের অভাবে অনেকে যেতে পারে না, অনেকে সময়ের অভাবে যেতে পারে না, অনেকে জবের জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য সময় বের করতে পারে না, কিন্তু সবাই মক্কা মদিনা দেখার পাগল। আমরা যারা গিয়েছি যাবার জন্য আবার পাবো। আল্লাহ, হজের মাসে তোমার কাছে 2 হাত তুলে আকুল আবেদন করছি, আমাদের জীবনের সকলের গুনাহ মাফ করে দাও। যাদেরকে নিয়ে হাত তুলেছে আমাদের মধ্যে, যাদের মা নাই, বাবা নাই, কার যেন কলিজার টুকরার সন্তান নাই, কার যেন বেবি নাই, কার যেন, আল্লাহ আমরা গুনাহ করতে করতে কলিজাটা নষ্ট হয়ে গেছে, হাতটা নষ্ট হয়ে গেছে,
দিনের কথা বুঝতে চাই না, তোমার দিকে যাইতে চাই না, মনে করি এটাই আমার জিন্দেগির সবচেয়ে আসল জিন্দেগি। কবর এমন একটা জায়গা গো আল্লাহ, যেখানে আত্মীয় স্বজন মা বাবা কেউ নাই, কেউ হবে সঙ্গে আমার মরণে, কে হবে সঙ্গে আমার কবর। আল্লাহ, কত ভাইরা জাহান্নামের ভয়ে চোখ দিয়া পানি পড়ে, কত ভাই মা হারায়া চোখ দিয়া পানি পড়ে, কত যুবক আছে দুনিয়াটা, এই দুনিয়া আসিয়া দুনিয়ার সব মায়ায় পড়িয়া তোমারে ভুলে গেছে। আল্লাহ, যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, আমার যুবতী ভাই বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ, আমার মা বোনরা যে যেখান থেকে অসুস্থ সুস্থ বানায় দাও। কত দেশ থেকে জুমার দিনে দোয়া চাই, লন্ডন, কানাডা, ফ্রান্স, সৌদি আরব থেকে আজিজুল নামে তোমার একটা বান্দা দোয়া চাইছে, তার মা অসুস্থ, বিবি অসুস্থ। আল্লাহ, আরো যারা প্রবাসী ভাইরা দোয়া চাইছে, সকলের মনের আশা পুরা করিয়া দাও। আল্লাহ, যারা দোয়া চাইছে তাদেরকে সুস্থ বানায় দাও। আল্লাহ, কমিটির অনেক লোক আইসোলেশন আছে, আইসিইউর মধ্যে যারা আছে, আল্লাহ ফরাজি হসপিটালের ডাক্তার সাহেবের বাবা অসুস্থ। আল্লাহ, যারা যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেককে সুস্থ বানিয়ে দাও। আল্লাহ, আল্লাহ তোমার যেই বান্দি দোয়া চাইছে স্বামীর জন্য, তোমার এই বান্দির স্বামীকে সুস্থ করে দাও। আল্লাহ, এমনি করে স্বামী সোহাগী সমস্ত স্ত্রীদেরকে বানিয়ে দাও। সমস্ত স্ত্রীরা যায় না মাঝে বসে স্বামীর জন্য দোয়া করার মতো এবিলিটি তৈরি করে দাও। আল্লাহ, এই মসজিদে সবাইকে সুস্থ রাইখা দিও। আল্লাহ, বাংলাদেশ থেকে করোনা নামে গজব দূর করে দাও। বাংলাদেশ থেকে করোনা নামক গজব দূর করে দাও। সারা পৃথিবী থেকে করোনার নামে গজব দূর করে দাও। আল্লাহ, শুনছি আগস্ট মাসে উমরা চালু হবে, আল্লাহ চালু করার তৌফিক দাও, উমরা চালু করার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাকুম বিরহমাতিকা ইয়া আরহাম।